দেশের সব ক্রীড়া ফেডারেশনের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের মত বিনিময় সভা। 7 দিনের মধ্যে 1 বছরের মূল্যায়ন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। প্রত্যেকটি ফেডারেশনের একটি মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী 7 দিনের ভিতরে পেশ করতে বলেছি। ফেডারেশনগুলোর আমরা নির্বাচনগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করতে চাই। নেতিবাচক মন্তব্য করার ক্ষেত্রে বিসিবি পরিচালক আসিফ আকবরকে সতর্ক হওয়ার তাগিদ ক্রীড়া সংগঠকদের। টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় ক্লাবগুলো, আদালতের রায়ের অপেক্ষা। বিশ্বকাপের সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজের দাপটে থামল জিম্বাবুয়ের অপ্রতিরোধ্য যাত্রা। দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে 107 রানের বিশাল জয় ক্যারিবীয়দের। বগুড়ায় বিসিএল এর উদ্বোধনী ম্যাচে আকবরের সেঞ্চুরিতে ইস্ট জোনকে উড়িয়ে দিয়েছে নর্থ জোন। আফিফের সেঞ্চুরিতে সাউথ জোনের কাছে ধরাশায়ী সেন্ট্রাল জোন। এবং 5 বছর পর অনুষ্ঠিত হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটির নির্বাচন। আইনি জটিলতা কেটে যাওয়ায় স্বস্তি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সব ফেডারেশন নিয়ে মত বিনিময় সভা করেছেন আমিনুল হক। আগামী 7 দিনের মধ্যে গেল 1 বছরের মূল্যায়ন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। এদিকে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত ফেডারেশনগুলোতে দ্রুত নির্বাচন দিতে চায় মন্ত্রণালয়। এছাড়া জাতীয় খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে চান আমিনুল হক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর ব্যস্ত সময় পার করছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের ক্রীড়া উন্নয়নে করছেন একের পর এক সভা। সাংবাদিক সংগঠনের পর এবার ফেডারেশনগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুব প্রতিমন্ত্রী, যেখানে ফেডারেশনগুলোর উন্নয়ন এবং পরিকল্পনা নিয়ে হয়েছে আলোচনা। প্রাধান্য পেয়েছে ফেডারেশন কর্মকর্তাদের মেয়াদ, খেলোয়াড়দের সঙ্গে কর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়। এছাড়া ফেডারেশনগুলোকে গত 1 বছরের মূল্যায়ন রিপোর্ট দেওয়ার নির্দেশনা দিয়েছেন আমিনুল হক। কি সুযোগ সুবিধা প্রয়োজন ছিল, কি সুযোগ সুবিধার অভাব ছিল, সবকিছু মিলিয়ে আমরা গত 1 বছরের আমাদের প্রত্যেকটি ফেডারেশনের একটি মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী 7 দিনের ভিতরে পেশ করতে বলেছি এবং তারা আমাকে আশ্বস্ত করেছেন যে তারা আগামী 7 দিনের ভিতরে ইনশাআল্লাহ রিপোর্টটি পেশ করবেন। এদিকে অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত ফেডারেশনগুলোতে দ্রুত নির্বাচন আয়োজন করতে চায় মন্ত্রণালয়। জেলা থেকে নির্বাচনের মাধ্যমে আমরা জেলা পর্যায়ের নির্বাচন, আমাদের বিভাগীয় পর্যায় থেকে শুরু করে শেষ করে আমরা ফেডারেশনগুলোর আমরা নির্বাচনগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করতে চাই। যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের জন্য যারা সম্মান বয়ে আনার জন্য নিজেকে উজাড় করে খেলার চেষ্টা করছে, সেই খেলোয়াড়দেরকে আমরা একটি বেতন কাঠামোর ভিতরে আনতে চাই। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভাকে ইতিবাচক হিসেবে দেখছেন ফেডারেশন কর্তারা। আমাদের অনেক মাঠ দরকার, যে মাঠগুলো হেল্প করবেন উনি, প্লাস ওই ক্রীড়া কার্যক্রমে ঢুকাবেন কারিকুলামে কিছু স্পোর্টস। সবার সাথে সবার মত বিনিময় না করতে পারলে হয় কি, আমরা সব জিনিস জানা যায় না। আমাদের মন্ত্রী মহোদয়কে তো অ্যাকচুয়ালি সবার সব সমস্যা, সুবিধা অসুবিধা সব জানতেই হবে, সেজন্য এই সভাটা খুবই দরকার ছিল। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে দ্রুত নতুন করে স্পোর্টসের কার্যক্রম শুরু করতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সম্প্রতি একের পর এক নেতিবাচক বক্তব্য দিয়ে যাচ্ছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। দায়িত্বশীল জায়গায় থেকে যে কোনো মন্তব্য ভেবে চিন্তে করা উচিত বলে মন্তব্য করেছেন ক্রীড়া সংগঠক ও মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুজ্জামান। বর্তমান বোর্ডের অধীনে কোনো ক্রিকেট টুর্নামেন্টে অংশ না নেয়ার সিদ্ধান্তে এখনও অনড় বিদ্রোহী ক্লাবগুলো। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের বিষয়ে তাকিয়ে আছেন আদালতের রায়ের দিকে। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়েও আশাবাদী এই সংগঠক। বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকেই আলোচনায় আসিফ আকবর। অন্য জগতের মানুষ হয়েও ক্রিকেট বোর্ডে তার আশাটা অনেকের কাছেই ছিল বিস্ময়কর। বিসিবি নির্বাচন চলাকালীন পুরোটা সময় এই সঙ্গীত শিল্পী অবস্থান করেছেন দেশের বাইরে। দেশে এসেও লোক দেখানো কিছু জেলা ভ্রমণ ছাড়া এখন পর্যন্ত কার্যকর কিছু করতে দেখা যায়নি তাকে। সে আসিফ আকবর গেল কমাস বাংলাদেশের ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের নিয়ে একের পর এক বাজে মন্তব্য করে চলেছেন। লাইভ টক শো কিংবা সাক্ষাৎকার আসিফ বাজে মন্তব্য করেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়েও। দায়িত্বশীল অবস্থানে থেকেও শিষ্টাচারকে বুড়ো আঙুল দেখিয়ে তার করা বক্তব্য ভালোভাবে দেখছেন না ক্রীড়া সংগঠকরা। যারা পরিচালক আছেন বা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আছেন, এদেরকে
একটু ভেবেচিন্তে মিডিয়ার সামনে বলা উচিত। এবং আমি তো বলবো যে কোনো পরিকল্পনা ছাড়াই মুখে যা আসছে তাই বলে দিয়েছে। বিসিবির একজন পরিচালকের যেই ভারবারিক কি আছে, এটার সাথে ওইটার সাথে যায় না। অতএব আমাদেরকে সবসময় একটু হিসাব নিকাশ করে কথা বলা উচিত। গেল অক্টোবরে হওয়া বিসিবি নির্বাচন নিয়ে ঢাকার ক্রিকেট সংগঠকদের একটা বড় অংশের আছে অভিযোগ, যার কারণে বেশ কিছু ক্লাব বর্জন করেছে প্রথম বিভাগ লিগ। প্রিমিয়ার লিগ শুরু নিয়েও সিসিডিএম এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। লিগ বর্জন করা ক্লাবগুলো এখনও আছে আগের অবস্থানেই। এই বোর্ডের অধীনে অংশ নিতে চায় না কোনো লিগে, তাকিয়ে আছে আদালতের সিদ্ধান্তের দিকে। আগের জায়গায় আছি আমরা, কিন্তু প্রথম থেকেই বলে এসেছি যে যেই প্রক্রিয়ায় নির্বাচনটা হয়েছে সেটা অবৈধ, এবং এটা আমরা ক্লিয়ারলি বলেছি। এবং এই অবৈধ বোর্ডের আন্ডারে আমরা খেলতে চাই না। যেহেতু এই বিষয়টা আমরা কোর্টে গিয়েছি, আমরা আসলে তাকিয়ে আছি আদালত আমাদেরকে কি বলে, সেটার উপরে ডিপেন্ড করবে আমরা কোথায় যাব, মাঠে যাব না মাঠের বাইরেই থাকি। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও অনেক প্রত্যাশা মোহামেডানের ক্রিকেট কমিটি চেয়ারম্যানের। ভালো কিছু দিক নির্দেশনা। 9 বছর পর নভেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। চূড়ান্ত সূচি প্রকাশ করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। আগামী 15 নভেম্বর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে প্রথম টেস্টে জোহানেসবার্গে বাংলাদেশের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয় টেস্ট শুরু হবে 23 নভেম্বর থেকে। এরপর ইস্ট লন্ডনের বাফেলো পার্ক ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের 1 ডিসেম্বর প্রথম ওয়ানডে খেলবে দুদল। বাকি 2 ওয়ানডে হবে 4 এবং 7 ডিসেম্বর। কিম্বারলি ওভালে বাংলাদেশ সাউথ আফ্রিকার টি20 সিরিজের প্রথম ম্যাচ হবে 10 ডিসেম্বর। প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা দ্বিতীয় এবং তৃতীয় টি20 খেলবে 12 এবং 13 ডিসেম্বর। বাংলাদেশ ক্রিকেট লিগ ওয়ানডে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বগুড়ায় দাপুটে জয় পেয়েছে তারকায় ঠাসা নর্থ জোন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগে ব্যাট করে আকবর আলীর দুর্দান্ত সেঞ্চুরিতে 335 রান করে নর্থ জোন। পরে রিশাদ হোসেনের ঘূর্ণিতে 281 রানে থামে ইস্ট জোন। ব্যাট বলের অসাধারণ নৈপুণ্য দেখিয়ে নর্থ জোন 54 রানের দারুণ এক জয় তুলে নেয়। ম্যাচ সেরা হয়েছেন সেঞ্চুরিয়ান আকবর আলী। এবারে টি20 বিশ্বকাপ প্রসঙ্গ। টি20 বিশ্বকাপে রেকর্ড গড়া জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ এবং সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের পুঁজি গড়ে সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে 107 রানে হারিয়েছে ক্যারিবীয়রা। আগে ব্যাট করে সিমরান হেডমায়ারের 85 এবং পাওয়েলের 59 রানের বিধ্বংসী ইনিংসে 254 রানের বিশাল সংগ্রহ পায় উইন্ডিজ। জবাবে 147 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সুপার 8-এ এবার আর কোনো অঘটন নয়, রীতিমতো জিম্বাবুয়ের দম্ভ চুরমার করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুধু জয়ই নয়, সিকান্দার রাজাদের বিপক্ষে টি20 বিশ্বকাপ ইতিহাসের অনন্য রেকর্ড গড়েছে ক্যারিবিয়ানরা। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরার চেষ্টা সিকান্দার রাজাদের। মুজরাবানি আর এনগ্রাবার বলে ঠিকঠাক ব্যাটে কানেক্ট করতে হিমশিম খেতে হয়েছে 2 ওপেনার ব্র্যান্ডন কিং ও অধিনায়ক শাই হোপকে। তৃতীয়বারই সফল এনগ্রাবার শিকার ব্র্যান্ডন কিং। সেখান থেকে চাপ সামলানোর চেষ্টা হেডম্যারের, তবে প্রেসার থেকে বের হতে না হতেই আবারও চাপ। এবার ইভান্স থামালেন অধিনায়ককে, কিন্তু জিম্বাবুয়েকে মোমেন্টাম ধরে রাখতে দেননি সিমরান হেডম্যার ও রুবেন পাওয়েল। একের পর এক 4 ছক্কায় 19 বলেই ক্যারিয়ারের 8ম 50 তুলে নেন হেডম্যার। পাওয়েলও শুরু থেকে দেখান আগ্রাসী ব্যাটিং। দুজনের দাপটে ব্যাটিংয়ে ততক্ষণে চুপসে যায় জিম্বাবুয়ে। হেডম্যার আর পাওয়েল মিলে 52 বলে গড়েন 122 রানের পার্টনারশিপ। পরে 34 বলে 85 রান করে ফিরে যান হেডম্যার। মুজরাবানির বলে আউট হওয়ার আগে পাওয়েলের ব্যাট থেকে আসে 35 বলে 59 রান। এরপর রাদারফোর্ড ও শেফার্ডও চালান ব্যাটিং তাণ্ডব। 10 বলে 21 রানের ইনিংস খেলেন শেফার্ড। পরে হোল্ডারের 13 ও রাদারফোর্ডের অপরাজিত 13 বলে 31 রানের ইনিংসে টি20 বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ 254 রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে 2007 বিশ্বকাপে 260 রানের সর্বোচ্চ রান করেছিল শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ 2টি করে উইকেট নিয়েছেন মুজরাবানি ও এনগ্রাবা। জবাবে শুরু থেকেই চাপে জিম্বাবুয়ে। আকিল হোসেন ও ম্যাথিউ ফ্রোডের বোলিং তোপে দলীয় 52 রানি বিদায় ব্রায়ান বেনেট, র্যান বার্ল সহ 4 উইকেট। পরে অধিনায়ক সিকান্দার রাজা কিছুটা চেষ্টা করেন, কিন্তু ব্যক্তিগত 27 রানে গুতাকেশ মতির বলে ফিরে যেতে হয় তাকে।
এরপর 8 রানের ব্যবধানে আরও 3 উইকেট হারিয়ে হারের দ্বার প্রান্তে চলে যায় জিম্বাবুয়ে। সেখান থেকে ব্র্যাড ইভান্স কিছুটা আনন্দ দেন নিজেদের দর্শকদের, তবে তার 21 বলে 43 রান কেবল হারের ব্যবধান কমায়। সুপার 8-এর প্রথম ম্যাচে 107 রানের বিশাল জয় পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 85 রান করে ম্যাচ সেরা শিমরান হেটমেয়ার। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে কাল মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ইফতারের পরবর্তী সময়ে যখন আমার এই আলোচনাটা শুনছেন আর আমি যখন এই আলোচনাটা করছি, তখন আপনার শুনতে এবং আমার বলতে খুব বেশি রিলিজিয়াস রেস্ট্রিকশনস থাকে না, যে রোজাটা হালকা হয়ে গেল, সেরকম কোনো কিছু আসার কথা না। আজকে যে ঘটনা ঘটেছে, আজকে দুপুর নাগাদ যে নিউজটা ফ্ল্যাশ হয়েছে, ইন্টারভিউটা ইনফ্যাক্ট গতকাল মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ দিয়েছিলেন। আজকে সেটা সবাই প্রকাশ করেছে, একযোগেই প্রকাশ করেছে, এবং সেখানটায় তিনি যে ধরনের কথা বলেছেন, যেই সত্য উন্মোচন করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়, আসিফ নজরুল, আমিনুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশ ক্রিকেটের টি-20 বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে যতগুলো পক্ষ বিভিন্ন সময় বক্তব্য দিয়েছে, সবাইকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিশ্বকাপ না খেলার পক্ষে যারা কথা বলেছে। আজকে মোহাম্মদ সালাউদ্দিন তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, যেই কথা বলেছেন,